বৈষ্ণবনগর বিধানসভার কালিয়াচক ৩ নম্বর ব্লকের গোলাপগঞ্জ স্ট্যান্ড থেকে কুম্ভীরা পর্যন্ত ৯ কিলোমিটার রাস্তার কাজে শিলান্যাস করা হয়। প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনার 4,38,00,000 টাকা বরাদ্দে এই রাস্তার কাজটি শুরু করা হবে। প্রায় 4টি গ্রাম পঞ্চায়েতের সংযোগের এই রাস্তা দীর্ঘদিন ধরে এলাকা মানুষের দাবি ছিল। এই রাস্তা হওয়ায় কয়েক লক্ষ মানুষ উপকৃত হবে। ফিতে কেটে নারকেল ফাটিয়ে রাস্তার কাজের আনুষ্ঠানিকভাবে সূচনা করলেন বৈষ্ণবনগর বিধানসভার বিধায়ক চন্দনা সরকার। সঙ্গে উপস্থিত ছিলেন কালিয়াচক ৩ নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি নিরুপমা মণ্ডল ঘোষ, মালদা জেলা পরিষদের সদস্য পরিষদ সরকার, কালিয়াচক ৩ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের হিন্দি সেলে ব্লক সভাপতি কেনারা মণ্ডল সহ ব্লক তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব ও এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ। আজকে আমাদের গোলাপগঞ্জ বাস স্ট্যান্ড থেকে কুম্ভীরা বাজার পর্যন্ত প্রায় 9 কিলোমিটারের ঊর্ধ্বে বেশি হবে, 9 কিলোমিটার থেকে সামান্য বেশি। এই যে রাস্তা, এটা বহু প্রতীক্ষিত রাস্তা। 2021 সালে যখন আমি বিধায়ক হই তারপর থেকে এখানকার দুটো জিপি, গোলাপগঞ্জ এবং চরিয়ন্তপুর, দুটো জিপির মানুষেরই দাবি ছিল এই রাস্তাটা করার জন্য। এবং আজকে পিএনআরডি দপ্তর থেকে এই রাস্তাটা প্রায় 4,37,00,000 টাকা ব্যয়ে এই রাস্তা আমাদের স্যাংশন হয়েছে, টেন্ডার হয়েছে, ওয়ার্ক অর্ডারও বেরিয়েছে। ফলে আজকে আমরা রাস্তা উদ্বোধন করলাম। সঙ্গে আমার পঞ্চায়েত সমিতির সভাপতি আছেন, এখানকার প্রধান আছেন, আমাদের অঞ্চল প্রেসিডেন্ট থেকে শুরু করে সমস্ত বুথের মেম্বাররা আছেন, পার্শ্ববর্তী কুম্ভীরা বুথ থেকেও বহু মেম্বাররা এসছেন। এবং আজকে আমরা এই রাস্তার শুভ শিলান্যাস করলাম। এবং কিছুদিন আগেই আমাদের প্রায় 4-5 দিন আগে আরেকটি রাস্তা উদ্বোধন করেছি তেলিপাড়া থেকে আমাদের বারদানপুর পর্যন্ত। ওই রাস্তাটাও প্রায় 3 কোটি টাকার উপরে উঠে, প্রায় 5 কিলোমিটারের উঠে রাস্তা, 6 কিলোমিটার মতো, আর এটা বেশি। তো দুটো রাস্তায় উদ্বোধন হলো এই সপ্তাহে। এবং আমাদের বৈষ্ণবনগরে প্রচুর রাস্তা, আপনি জানেন মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের অনেক রাস্তাঘাট দিয়েছেন। এলাকার এটা একটা বিরাট বড় বিধানসভা এবং এখানকার বহু রাস্তা বাকি ছিল, আগে কোনো কাজই হয়নি। ফলে এবার অনেক রাস্তাঘাট হচ্ছে। এবং 2021-এর পর থেকে প্রায় 4 বছর হতে চললো। এখানে প্রায় আমি 60 কোটি থেকে 65 কোটি টাকার কাজ রাস্তায় শুধুমাত্র করেছি। এখনও আমাদের কিছু রাস্তা আমার টেন্ডার হয়েছে, আগামীতে হয়তো আগামী মাসে সেগুলো উদ্বোধন করব। এবং আজকে যেটা রাস্তা উদ্বোধন হলো সেটা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ রাস্তা ছিল, কারণ এই রাস্তাটা কুম্ভীরা, বাখরাবাদ, গোলাপগঞ্জ, চরিয়ন্তপুর 4টে জিপের মানুষ এই রাস্তা দিয়ে যেত প্রতিনিয়ত। পবিত্র রমজান মাস উপলক্ষে রবিবার ইমাম মুয়াজ্জিমদেরকে একত্রিত করে সংবর্ধনা জ্ঞাপন করা হলো। মালতীপুর বিধানসভার বিধায়ক আব্দুর রহিম বক্সির উদ্যোগে কর্মসূচি নেওয়া হয় শামসী কলেজ মাঠে। সেখানে মালতীপুর বিধানসভার 11টি গ্রাম পঞ্চায়েতে প্রায় 1600 জন ইমাম মুয়াজ্জিমকে সংবর্ধিত করেন। এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন মালদা জেলা পরিষদের সভাধিপতি লিপিকা বর্মন ঘোষ, জেলা পরিষদ সদস্য মাসুল হক, শিউলি খাতুন, জেলা পরিষদের প্রাণী মৎস্য কর্মাধ্যক্ষ রিয়াজুল করিম বক্সি, চাচল 2 নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি বাদল সাহা ও তৃণমূলের শ্রমিক সংগঠনের জেলা সভাপতি শুভদীপ সান্যাল সহ অন্যান্যরা। এদিন উপস্থিত ইমাম মুয়াজ্জিমদের সামনে সম্প্রীতির বার্তা তুলে ধরেন মালতীপুরের বিধায়ক আব্দুর রহিম বক্সি। মালতীপুর বিধানসভা কেন্দ্রের 11টি অঞ্চলের প্রায় 1600 ইমাম মুয়াজ্জিন যারা আছেন তাদেরকে আজকে আমরা এখানে সম্বর্ধিত করেছি। সম্বর্ধনা সভার আয়োজন করেছিলাম, তাদের সবাইকে সম্বর্ধিত করা হচ্ছে। পাশাপাশি প্রায় 1600, এবং এটা লাগাতার ভাবে আমি বিধায়ক হওয়ার পর থেকে শুরু করেছি। এরপরে আপনার 23 তারিখে আমাদের আবার পুরোহিত, বিশিষ্ট জ্ঞানীগুণী ব্যক্তিগণ এবং আদিবাসীদের মাঝি থানের মাঝি বাবারা, তাদের প্রায় 500 জনের সম্বর্ধনা হবে মালতীপুর কমিউনিটি হলে। তারপরে হজযাত্রী সম্বর্ধনা হবে। তারপরে দুর্গাপূজা আসলে শারদ সম্মান জ্ঞাপন করা হবে। এইভাবে আমি বিশেষ করে বিধায়ক হিসাবে গোটা বৎসর ধরে সমস্ত উৎসবে সর্বধর্মের মানুষকে সম্বর্ধনা দিয়ে থাকি।